नमामि शमीश नमामि शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराव्यानगोपीतमीशं गिरीशम् करालं महाकालकालं कृपालुम् गुणागार संसारपारं नतो तुषारात्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसद्भालबालेन्दुकण्ठे भुजङ्गा चलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालम् प्रसन्नाननं नीलकण्ठं दयालम् मृगाधीशचर्माम्बरं मुण्डमालम् प्रियं शङ्करं सर्वनाथं भजामि प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशम् अखण्डम् अजं भानुकोटिप्रकाशम् त्रयशूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानीपतिं भावगम् कल्याणकल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानन्दसन्दोहमोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी न यावत् उमानाथ पादारविन्दम् भजन्ति ह लोके परे वा नराणाम् न तावत् सुखं शान्ति सन्तापनाशम् नमामि शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्म
পিছনে রয়েছে শান্তনু ঘোষাল। কলকাতা থেকে শুরু করে পুরো পশ্চিমবাংলায় যদি
মানে ভবনে স্টেশনের পাশে রায় পরিবার থেকে পঞ্চম বর্ষ আজকে তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে হলে আজকে প্রোগ্রাম হলো, অনেক কিছু হলো, আপনিও গান করলেন। কি বলবেন এই যে প্রত্যেক বছর এরা মা বাবার স্মৃতির উদ্দেশ্যে যে করে, আমরা মা বাবাকে মরে যাওয়ার পরে ভুলে যাই, কিন্তু এরা প্রত্যেকটা বছরই করে, কি বলবেন? মানে আমার ছোট ভাই হয়ে গেছে এখন, তোমরা সবাই জানো রাজু অনিন্দিতা পিসির সাথে এত ভালো সম্পর্ক, তোমাদের সাথে এত ভালো সম্পর্ক, কার কথা ছেড়ে কার কথা আমি বাদ দেবো, সবার সাথে ভালো সম্পর্ক। ওরা প্রত্যেকবার অনুষ্ঠান করে। এই নিয়ে আমি 3 বছর গাইছি, তাই তো রাজু? 4 বছর এই নিয়ে 4 বছর না 3 বছর? 3 বছর দাদা এসছে 3 বছর মনে হচ্ছে 3 বছর। আমি 3 বছর অনুষ্ঠান করছি, আমি 3 বছর এসেছি। 3 বছর অনুষ্ঠানে আসার পরে আমি একটা জিনিস দেখেছি যে ওদের প্রতি যে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষকে যে ভালোবাসা, এই সবাইকে নিয়ে অনুষ্ঠান করা, এত সুন্দর অনুষ্ঠান সাজানো, সবাই আসা, সবাইকে সম্মান করা, সম্মান সবাইকে সবাই করতে পারে। এই এত সুন্দর আপনারা সবাই সংবাদ মাধ্যমরা আগিয়ে এসছেন, সবার ভালোবাসা, সব চ্যানেলের ভালোবাসা, ওরা যেন অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা জিয়ান্তে অবস্থায় অনেক সময় অনেকে বাবা মার কথা ভুলে যাই, যাকে দিয়ে আমরা মানুষ হয়েছি গাছের গোড়াকেই ভুলে যাই। কিন্তু এই ভাইয়েরা এখনও পর্যন্ত বাবা মার স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান বজায় রেখেছে, এটা একটা বড় পাওনা। তো আমি সবসময় বলি যে এই অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রাখুন ভাইয়েরা, যদি আমার কোনো প্রয়োজন হয় আমি সবসময় আছি। আগামী দিনে এই অনুষ্ঠানটিকে আরও সুপরিণত করার জন্য কী বার্তা দেবে? তোমরা যেইভাবে চাইবে সেইভাবেই সাজাতে পারো। নতুনভাবে আরও উন্নতি করছে, এর আগে করেছে রাজু, তখন প্রথম আমি করেছি, এখন নাচ আসছে, ক্যারেটা আসছে, খেলাধুলা আসছে, যোগাসন আসছে, সবাই আসছে, একসাথে আগিয়ে আসছে। এত লোক জানতে পারছে যে বাবা মার স্মৃতির উদ্দেশ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান করা যায়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম পৃথিবী পৃথিবী পণ্যে প্রিয়ন্তে স্বর্গদেব আর জননী জন্মভূষ্ঠ স্বর্গাৎ অপি গরীয়সী। তো বাবা মাকে ভালোবেসে এত সুন্দর আয়োজন, আমরা যেটা খুঁজে বেড়াই ছোটোবেলায়, যে গানের কথায় বলছিলাম, ছেলেবেলা আমরা হারিয়ে ফেলি, সেই ছেলেবেলা যেন খুঁজে পাওয়া যায় এদের অনুষ্ঠানের মধ্যে। দাদা আজকে তো আপনার গান খুব সীমিত সময়ের জন্যই শুনলাম, কিন্তু মন পোষালে না, কী বলবেন? আমি তো অনুষ্ঠান সময় করার সাপেক্ষ। জন্য সবসময় থাকি, রাজুরাও জানে, অনিন্দিতাও জানে, তোমরাও জানো যে আমি অনুষ্ঠান করবার জন্য সবসময় থাকি। আমি তো বসেই ছিলাম, এখন যদি দেরি হয় আমার এত ভালোবাসা, জানি না এর পরের বার আর কী হবে, কিন্তু এত প্রত্যেকটা মানুষ পঙ্কজ নট্টকের নাম বললেই চেনে, সেই জায়গাটাকে আপনি কি বলবেন? মানে সেটার প্রধান কারণ জি বাংলায়, অনলি জি বাংলায়। জি বাংলা না থাকলে এই পরিচিতি পেতাম না। আর বিশেষ করে মানে অনেক মানুষের হাত আমার মাথার উপর আছে, তাদের হাত না থাকলে আজকে এই জায়গা না। সবার উপরে তো ভগবানের হাত, তিনি সব করে থাকেন। কিন্তু প্রকৃত হিসাবে যারা মানুষ আমাদের সহযোগিতা করেছে জি বাংলার প্ল্যাটফর্ম পাওয়ার পরে, আজকে এত লোক আমাকে চিনতে পারছে তোমাদের আশীর্বাদে। পশ্চিমবঙ্গের বাইরেও আসাম গিয়েছি আমি, ঝাড়খণ্ড গিয়েছি, দিল্লি গিয়েছি, হায়দ্রাবাদ গিয়েছি। তো মানুষ তো ভালোবাসা দিয়ে ডাকে। যেমন সবাই আমাকে বলে যে আসামের শিলচর আমার সেকেন্ড হোম, ওখানে কিছু দাদারা আছে এত ভালোবাসে, কার কথা ছেড়ে কার কথা। রাজুদা রয়েছে, তারপরে মণিদা রয়েছে, অলোক রয়েছে, সবার এত ভালোবাসা বলতে পারি না। তো এটা জি বাংলার জন্য। আজকে তো আপনার গান সামান্য শুনলাম, খোল বাজিয়ে কীর্তন কবে শুনলাম? যেটা আপনি ভালো জি বাংলা থেকে যেটা আমি শুনেছিলাম। যেদিন কীর্তন শুনতে চাইবে, দেখো কীর্তনের জন্য একটা সময় সাপেক্ষ প্রয়োজন মনে হয়, সময় দরকার হয়। আর ট্র্যাডিশন কীর্তনের জায়গাটা একটু পরিবেশটা অন্যরকম হয়। সেখানে ট্র্যাডিশন কীর্তন করতে গেলে আমাদের মিনিমাম 2 থেকে 2.5-3 ঘন্টা সময় লাগে, আর সেটা শুনতে গেলে একটুখানি ধৈর্যেরও ব্যাপার। তো যেখানে যেরকম পরিবেশ সেখানে সেইভাবে গান বাজনা। রাজু যদি সামনে বছর ডাকে কীর্তন শুনবো এবং আগেই আপনাকে তুলবো। যা রাজুরা যা চাইবে আমি তাই শোনাবো, এইটুকুনি আমি বলতে পারি। আর সবাই খুব ভালো থাকুক, আমি চ্যানেলের মাধ্যমে জানাই। এত সাংবাদিকরা, দাদারা, দিদিরা সবাই এসেছেন, নানান চ্যানেল রয়েছে, কাকে ছেড়ে কাকে বাদ দেবো। সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আর আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেরকম মানে মানুষ আছি যেন সেরকমই থাকে, আমার জন্য কোনো সময় অহংকার না আসে, আমি যেন এরকমই থাকি। আমাদের চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। बंगाल नेशन टीवी में आपका स्वागत है। हमें फॉलो करें, इस वीडियो को लाइक करें, चैनल को सब्सक्राइब करें, बेल आइकन को दबाएं। मिलते हैं अगली वीडियो में।